ক্যানাডাতেই যেন খুঁজে পেলাম আমার শহর কলকাতার ছোট্ট একটা পাড়া। এবার ক্যাম্পিংয়ে গিয়ে খাওয়া দাওয়া গল্প আড্ডার সাথে আরও একটা জিনিস খুব মন কাড়ল। সেটা হলো এই প্রাইভেসি, পার্সোনাল স্পেস এসবের কথা না ভেবে বাঁচলাম 2 দিন। ক্যানাডাতে না পাড়া কালচারটা আমি খুব মিস করি। এখানে লোকজন বাড়ির মধ্যে প্রাইভেসি, পার্সোনাল স্পেস এসব খুব মেনটেন করে। বাইরে দেখা হলে বেশিরভাগ ক্ষেত্রেই হাই, হ্যালো, হাউ আর ইউ, আর সাথে একটু মুচকি হাসি। বাইরে দাঁড়িয়ে 10 মিনিট গল্প করবে, কিন্তু বিনা ইনভিটেশনে কেউ কারোর বাড়ি যাবে না। আর উইন্টারে তো কথাই নেই, গাড়ি নিয়ে হুশ করে যাওয়া আর আসা, লোকের মুখ দেখারই সুযোগ নেই। আমরা পাড়া বলতে বুঝতাম সকালে চায়ের দোকানে হাতে আনন্দবাজার পত্রিকা নিয়ে কাকুদের মধ্যে রাজনীতি নিয়ে তর্ক, বিকেল হলেই গলির মুখে মুখে বাচ্চাদের ক্রিকেট খেলা। বাবার অফিস বেরোনোর আগে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে মা যদি দেখতো আলু নেই বাড়িতে, ছুট্টে চলে যেতাম পাশের বাড়ির কাকিমার কাছে। 2 দিন পর সেই আলুর বিনিময়ে তার বাড়ি দিয়ে আসতাম মায়ের হাতে বানানো কোনো স্পেশাল তরকারি। এবার সেই তরকারির বাটি ফেরত দিতে কাকিমা পাঠাতো আবার তার হাতে বানানো কোনো এক সুস্বাদু খাবার। আর সেই বাটি চালাচালি চলতো আদি অনন্তকাল ধরে। আচ্ছা, ওই বাটি করে আসা পাশের বাড়ির তরকারিটা কি আমার মতো আপনাদেরও একটু বেশি সুস্বাদু লাগতো? সে যাই হোক, আমার বাবা আবার মাকে মজা করে বলতো, বাটি চালাচালি করছো এই অবধি ঠিক আছে, বাটি দিতে গিয়ে আবার পাড়ার এর ওর খবর চালাচালি করে এসো না কিন্তু। সত্যি বলতে এসব কিন্তু পাড়ায় বেশ ভালোই ছিল। কার বাড়িতে কি হলো, কার মেয়ে রাস্তায় কোন ছেলের সাথে কথা বলল, কে কত রাত করে বাড়ি ফিরল, এসব নিয়ে ছিল গুরুগম্ভীর আলোচনা। সেই আলোচনায় আরও রং মিশিয়ে তাকে বাড়িয়ে চাড়িয়ে বিশাল রূপ দেওয়া ছিল পাড়ার কিছু কাকিমাদের স্বভাব। তবে এও ঠিক, ওই মানুষগুলোই কিন্তু একে অপরের বিপদে এক কথায় দরজায় এসে দাঁড়াতো। কাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কার কোন গ্রুপের ব্লাড লাগবে, কার জন্য কোথা থেকে ওষুধ আনতে হবে, এসবের জন্য লোক খুঁজতে হয়নি আমাদের কোনো দিন। তাই ক্যাম্পিং করতে গেলে আমার বেশ অনেকটা পাড়ার কালচারের ফিল আসে। ওই টেন্টের ভেতরটা ছাড়া প্রাইভেসি ব্যাপারটা নেই। আমাদের পাশের ক্যাম্প সাইটে একটা বড় গ্রুপ এসেছিল। সারা দিন রাস্তা জুড়ে হইহট্টগোল, ক্রিকেট খেলা, গুলি ডান্ডা, এক্কা দোক্কা, কী মজাই না করলো। দুপুরের দিকে এক কাপল এসে বলল, আমরা না নন ইলেকট্রিক ক্যাম্প সাইটে আছি, তোমাদের ইলেকট্রিক পয়েন্টগুলো ইউজ করে মিক্সিতে কয়েকটা মশলা বেটে নিয়ে যাব। বিকেলবেলা সবে চায়ে চুমুক দিয়েছি, একজন মহিলা এসে বলল, আমার 4 বছরের বাচ্চাটার না বেশ জ্বর, আপনাদের মধ্যে বেশ অনেকগুলো বাচ্চা দেখলাম, তাই ভাবলাম চেক করি ওষুধ আছে আপনাদের কাছে। তাই অনেক বছর পর এইভাবে সকলের সাথে সব কিছু ভাগ করে নিয়ে বাঁচার আনন্দ উপভোগ করলাম।